হরে কৃষ্ণ। আজকে আমরা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘে প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণ কৃপাশ্রী মূর্তি শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদের লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ নামক বইটি থেকে গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা নামক অংশটি পড়ব। গোপীরা যখন উদ্ধবকে দেখল তখন তারা লক্ষ্য করল তাকে দেখতে ঠিক প্রায় শ্রীকৃষ্ণের মতো। তারা বুঝতে পারল উদ্ধব একজন মহান কৃষ্ণ ভক্ত। পীতবসন, কমল দলাঙ্গ, দীর্ঘ বাহু, পরম সুন্দরানন উদ্ধব শ্রীকৃষ্ণের মতো রূপ লাবণ্য ও সারূপ্য মুক্তি লাভ করায় তাকে দেখতে অবিকল শ্রীকৃষ্ণের মতোই মনে হচ্ছিল। শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে গোপীরা কর্তব্য অনুযায়ী অতি প্রত্যুষে মা যশোদার কাছে যাতায়াত করত। তারা জানত নন্দ মহারাজ এবং মা যশোদা শ্রীকৃষ্ণের বিরহে অত্যন্ত কাতর। তাই তারা বৃন্দাবনের সেই দুই মহান ব্যক্তির নিকট গিয়ে তাদের সশ্রদ্ধ প্রণাম জানানো তাদের প্রথম কাজ বলে তারা মনে করত। নন্দ যশোদা শ্রীকৃষ্ণের সখা সখীদের দেখে স্বয়ং শ্রীকৃষ্ণের কথা মনে করে সুখ লাভ করতেন, আর গোপীরাও নন্দ যশোদাকে দর্শন করে সন্তুষ্ট হতো। এমনকি দেহাকৃতিতেও উদ্ধবকে শ্রীকৃষ্ণের প্রতিরূপ দেখে গোপীরা মনে করল উদ্ধব নিশ্চয়ই সম্পূর্ণ ভগবানের শরণাগত একজন ভক্ত। তারা ভাবতে লাগলো, ঠিক শ্রীকৃষ্ণেরই মতো দেখতে কে এই মানুষটি, তার পরিচয় কি? উন্নত নাসা, কমললোচন, শ্রীমুখ, সর্বতোভাবে শ্রীকৃষ্ণের মতো শ্যাম সুন্দর, ইনি কে? কোন সৌভাগ্যবতী নারী তাকে প্রতিরূপে লাভ করেছে? এইভাবে তারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। গোপীরা তার পরিচয় জানবার জন্য আকুল হয়ে উঠেছিল। সহজ সরল অকৃত্রিম পল্লীবালা হওয়ায় তারা উদ্ধবকে চারিদিক থেকে ঘিরে ধরল। উদ্ধব শ্রীকৃষ্ণের কাছ থেকে বার্তা নিয়ে এসেছেন জানতে পেরে গোপীরা আনন্দে উৎফুল্ল হয়ে উঠল এবং তাকে এক নির্জন স্থানে ডেকে নিয়ে গিয়ে বসতে দিল। উদ্ধবের সঙ্গে তারা খুবই খোলাখুলিভাবে কথা বলতে চেয়েছিল। অপরিচিত ব্যক্তি হলেও তারা কোনো অস্বস্তি বোধ করতে চায়নি। তারা অতি নম্রভাবে মার্জিত ভাষায় উদ্ধবকে স্বাগত জানিয়ে বলল, আমরা জানি তুমি কৃষ্ণের এক অতি অন্তরঙ্গ পার্ষদ, তাই তার মা বাবাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে কৃষ্ণ তোমাকে বৃন্দাবনে পাঠিয়েছে। আমরা বুঝতে পারি যে পারিবারিক স্নেহ ভালোবাসার এমনই দারুণ আকর্ষণ। এমনকি সন্ন্যাস জীবন গ্রহণ করেছে যেসব মহর্ষিরা, তারা পর্যন্ত পরিবার পরিজনদের ত্যাগ করতে পারে না। এই জন্যই কৃষ্ণ তোমাকে তার মা বাবার কাছে পাঠিয়েছে। নয়তো বৃন্দাবনে তার আর কোনো কাজ নেই, তার আর কোনো প্রয়োজনও নেই। কৃষ্ণ এখন শহরবাসী, গোচারণ ক্ষেত্র বা বৃন্দাবনের পল্লী সম্পর্কে তার কি আগ্রহ থাকতে পারে? কৃষ্ণ যখন শহুরে নাগরিক, তাই এসব তার আদৌ কোনো প্রয়োজন নেই। যারা তার পরিবারভুক্ত নয়, নিঃসন্দেহে তাদের সঙ্গে সম্বন্ধ রাখার কোনো প্রয়োজন সে বোধ করে না। পারিবারিক সম্পর্কহীন আত্মীয়দের জন্য, বিশেষ করে পরস্ত্রী রূপে যারা তার প্রতি আসক্ত, তাদের জন্য সে উদ্বিগ্ন হবে কেন? যতদিন ফুল থেকে মধু সংগ্রহ করতে পারে ততদিন ভ্রমরকুল ফুলে অনুরক্ত থাকে। ঠিক তেমনই যতদিন কৃষ্ণ তার ইন্দ্রিয় লালসা তৃপ্তি করতে চায় ততদিনই সে গোপীদের প্রতি অনুরক্ত। আর্থিক ক্ষতি হলেই পরপুরুষকে অনাদর করাটা বারবনিতার পক্ষে স্বাভাবিক মানসিকতা। সেই রকম নাগরিকরা যখন বুঝতে পারে সরকার তাদের পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করতে অক্ষম, তখন তারা দেশত্যাগী হয়। শিক্ষাগ্রহণ শেষ হলে ছাত্র বিদ্যালয় ও শিক্ষকের সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে। ধনী ব্যক্তি চাটুকারের কাছ থেকে উপহারটি গ্রহণ করার পর তাকে ত্যাগ করে চলে যায়। ফল ধরবার ঋতুর অবসান হলে সেই গাছের ওপর পাখিদের আর অনুরাগ থাকে না। ভোজ গ্রহণ শেষ হবার পর অতিথি নিমন্ত্রণকর্তার সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে চলে যায়। দাবানলের পর বন তৃণশূন্য হলে হরিণাদি পশুরা বন ত্যাগ করে। ঠিক সেই রকম কোনো লোক তার বান্ধবীর সান্নিধ্য উপভোগ করে তার সঙ্গে সম্বন্ধ ত্যাগ করে। এইভাবে নানা উপমার উল্লেখ করে গোপীরা পরোক্ষভাবে সকলেই শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ জানালো। উদ্ধব বুঝতে পারলেন বৃন্দাবনের গোপীরা শুধুমাত্র শ্রীকৃষ্ণ এবং তার শৈশব লীলার চিন্তায় সম্পূর্ণভাবে নিমগ্ন। উদ্ধবের সঙ্গে শ্রীকৃষ্ণের কথা আলোচনা করবার সময় তারা তাদের গৃহকর্মের সব কথা ভুলে গিয়েছিল। তখন শ্রীকৃষ্ণের প্রতি তাদের আবেশ অনুরাগ বৃদ্ধি হওয়ার ফলে তারা নিজেদের সত্তা পর্যন্ত ভুলে গিয়েছিল। অন্তরঙ্গ সান্নিধ্য লাভের ফলে অন্যতম গোপিকা রাধারানী কৃষ্ণ ভাবনায় এতই আবিষ্ট হয়ে পড়েছিলেন যে তিনি একটা ভ্রমরের সাথে কথা বলতে শুরু করে দিয়েছিলেন।
সেই উড়ন্ত ভ্রমরটি রাধারানীর চরণ কমল স্পর্শ করতে চাইছিল। শ্রীকৃষ্ণের দূত উদ্ধবের সঙ্গে যখন অন্য একজন গোপী কথা বলছিল, তখন শ্রীকৃষ্ণের দূত মনে করে রাধারানী ভ্রমরটির সঙ্গে এইভাবে কথা বলতে শুরু করেন। ওহে ভ্রমর, ফুল থেকে মধু পান করাই তোমার প্রকৃতি, তোমার মতোই কৃষ্ণের স্বভাব। এই জন্যই তুমি কৃষ্ণের দূত হতে অভিলাষী হয়েছ। তুমি একটি খবর দিতে আমার কাছে এসেছ। আমার চরণ স্পর্শ করতে তুমি খুবই উৎসুক। ওহে ভ্রমর, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, তুমি আমাকে স্পর্শ করো না। তোমার প্রভুকে বিশ্বাস করা চলে না। তোমার কাছ থেকে কোনো খবরই আমি চাই না। যেমন প্রভু, তার সেবকও তেমনই। তুমি তোমার প্রভুর মতোই বিশ্বাসের অযোগ্য। এমনও হতে পারে যে দূত উদ্ধবের সমালোচনা করার জন্যই শ্রীমতী রাধারানী ভ্রমরকে ব্যঙ্গ করে সম্বোধন করেন। তিনি শুধু উদ্ধবকে শ্রীকৃষ্ণের মতো রূপবাণী দেখতে পেলেন তা নয়, তাকে শ্রীকৃষ্ণের সমকক্ষই মনে করলেন। এইভাবে তিনি বললেন যে উদ্ধবও তার প্রভুর মতোই বিশ্বাসের পাত্র নন। শ্রীমতী রাধারানী শ্রীকৃষ্ণ ও তার বার্তাবহ দূতের প্রতি এইভাবে তার অসন্তুষ্টির বিশেষ কারণ দেখাতে চেয়েছিলেন। গোপিকা রাধারানী ভ্রমরকে সম্বোধন করে বললেন, তোমার প্রভু কৃষ্ণের স্বভাবটি হুবহু তোমারই মতো। তুমি একটি ফুলে উড়ে গিয়ে বসো, তারপর একটু মধুপান করেই উড়ে পালিয়ে গিয়ে আরেকটি ফুলে গিয়ে বসো আর মধুপান করো। তুমি ঠিক তোমার প্রভুরই মতো। কৃষ্ণ তার অধর সুধা আমাদের পান করতে দিয়ে একেবারে আমাদের ত্যাগ করে চলে গিয়েছে। আমি জানি কমলাসীনা লক্ষ্মী দেবী সর্বদাই কৃষ্ণের সেবায় নিয়োজিতা, কিন্তু আমি বুঝতে পারি না কেন লক্ষ্মী দেবী সর্বদাই কৃষ্ণের মোহে এতই বিমোহিতা। কৃষ্ণের প্রকৃত স্বভাব সম্বন্ধে সচেতন হয়েও তিনি কৃষ্ণের অত্যন্ত অনুরাগী। আমাদের কথা বলতে গেলে বলবো, আমরা লক্ষ্মী দেবীর চেয়ে অনেক বুদ্ধিমতী। কৃষ্ণ বা তার দূতের কাছে আমরা আর প্রবঞ্চিত হতে যাচ্ছি না। বৈষ্ণবাচার্যদের অভিমত হচ্ছে এই যে লক্ষ্মী দেবী শ্রীমতী রাধারানীর অধীন এবং তার অংশপ্রকাশ। শ্রীকৃষ্ণের অসংখ্য অংশপ্রকাশ বিষ্ণুমূর্তির মতো শ্রীমতী রাধারানীরও অসংখ্য অংশ প্রকাশ লক্ষ্মী দেবী রয়েছেন। এই জন্যই লক্ষ্মী দেবী সর্বদাই গোপীদের পদমর্যাদার উন্নীত হওয়ার জন্য আকুল। গোপিকা শ্রীমতী রাধারানী বলতে লাগলেন, ও হে মূর্খ ভ্রমর, তুমি আমার কাছে কৃষ্ণের গুণকীর্তন করছো আমাকে তুষ্ট করে উপহার পাওয়ার জন্য, কিন্তু তোমার এই প্রচেষ্টা নিরর্থক। আজ আমাদের কিছুই নেই, আমরা নিঃস্ব। আমাদের গৃহ ও পরিবার পরিজনদের সকলকে ছেড়ে দিয়ে আমরা চলে এসেছি। আমরা কৃষ্ণকে খুব ভালোভাবেই জানি, তোমার থেকেও অনেক বেশি চিনি আমরা কৃষ্ণকে। তাই কৃষ্ণের সম্পর্কে মন গড়া যাই তুমি বলো না কেন, আমাদের কাছে তা হবে সবই পুরনো কথা। সে এখন শহরবাসী, আর অর্জুনের সখা বলেই সে এখন সকলের কাছে বিশেষভাবে পরিচিত। এখন তার অনেক সখী আছে এবং তার সেই সখীরা নিঃসন্দেহে তার সান্নিধ্যে খুব আনন্দ অনুভব করছে। তারা সকলেই এখন খুশি। তুমি সেখানে গিয়ে কৃষ্ণের গুণকীর্তন করো, তারা হয়তো তুষ্ট হয়ে তোমাকে পুরস্কার দেবে। স্তাবকতা করে তুমি শুধু আমাকে সন্তুষ্ট করবার চেষ্টা করছো। এই জন্যেই তুমি আমার চরণে মাথা নত করেছ। আমার সঙ্গে তুমি যে চালাকি করছো তা আমি ধরে ফেলেছি। আমি জানি তুমি হচ্ছ শর্তের শিরোমণি কৃষ্ণের একজন দূত, তাই তুমি দয়া করে আমার কাছ থেকে চলে যাও। আমি বুঝতে পারছি দুই পক্ষের মিলন ঘটাতে তুমি সুনিপুণ, কিন্তু তুমি জেনে রাখো তোমার ওপর আমার কোনো আস্থা নেই। তোমার প্রভু ধূর্ত কৃষ্ণকেও আমি বিশ্বাস করি না। কৃষ্ণের জন্য আমরা নিজ পতি, সন্তান, স্বজন, পরিবার সকলকে ছেড়ে চলে এসেছি, অথচ এই জন্য আমাদের প্রতি কৃষ্ণের কোনো কৃতজ্ঞতা বোধ পর্যন্ত নেই। সে আমাদের নিঃসহায় অবস্থায় ত্যাগ করে চলে গেছে। তুমি কি মনে করছো তাকে আমরা আবার বিশ্বাস করব কখনো? আমি জানি কৃষ্ণ কিশোরীদের সঙ্গ ছাড়া বেশি দিন থাকতে পারে না, এটাই হচ্ছে তার স্বভাব। কৃষ্ণের পক্ষে মথুরাপুরীতে বাস করা কষ্টকর হচ্ছে, কারণ সে এখন আর গ্রামের সরল নির্দোষ গোপবাল্লাদের মধ্যে নেই। অভিজাত পুরো নারীদের সখীরূপে লাভ করা তার পক্ষে কষ্টকর হয়ে উঠেছে। তার দূত রূপে তুমি হয়তো এখন এসেছো, কারণ তুমি হয়তো আমাদের সেখানে নিয়ে যেতে চাও। আমরা সেখানে যাই, তাই বা কৃষ্ণ চাইছে কেন? শুধু বৃন্দাবন মথুরাই নয়, সমগ্র জগতের রমণীকুলকে প্রলুব্ধ করতে কৃষ্ণের মতো সুনিপুণ আর কে আছে? তার অদ্ভুত মোহন হাসি এমনই আকর্ষণীয় এবং তার ভ্রুযুগলের নৃত্য এমনই কমনীয় যে স্বর্গমর্ত পাতাল লোকের যে কোনো রমণীকে তা সম্মোহিত করে তোলে।
দেবী মহালক্ষ্মীও তার সেবা করার জন্য ব্যাকুল। বিশ্বের এই সব রমণীদের তুলনায় আমাদের স্থান কোথায়? আমরা অতীব তুচ্ছ, একান্তই নগণ্য। কৃষ্ণ নিজেকে খুব বদান্য ব্যক্তি বলে জাহির করছে এবং মহান মুনি ঋষিরাও তার গুণগান করেন। কৃষ্ণ যদি আমাদের প্রতি দয়া পরবশ হয়, তাহলেই কৃষ্ণের গুণাবলীর পূর্ণ সদ্ব্যবহার হবে। কারণ আমরা সকলেই পতিত, দিনহীন ও কৃষ্ণের কাছে অবহেলিত। দূত, তুমি মন্দভাগ্য, তুমি এক নির্বোধ ভৃত্য মাত্র। কৃষ্ণের হৃদয় কত কঠোর, সে কত অকৃতজ্ঞ, তার অনেক কথাই তুমি জানো না। শুধু এই জীবনেই নয়, সে পূর্ব জীবনেও এই রকমই ছিল। আমাদের পিতামহী পৌর্ণমাসীর কাছ থেকে আমরা এই সম্বন্ধে সব কথাই শুনেছি। তিনি আমাদের বলেছেন, পূর্বজীবনে কৃষ্ণ এক ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিল। তার নাম ছিল শ্রী রামচন্দ্র। সেই সময় তার সখার শত্রু বালিকে সে ক্ষত্রিয়োচিতভাবে বধ করার পরিবর্তে তাকে শিকারীদের মতো নিহত করেছিল। শিকারী তার সুরক্ষিত গুপ্ত আশ্রয় থেকে পশুকে বধ করে, সামনে যায় না। তাই শ্রী রামচন্দ্রের মতো একজন ক্ষত্রিয়ের উচিত ছিল বালির সঙ্গে সম্মুখ সমরে যুদ্ধ করা। কিন্তু তার সখার প্ররোচনায় সে বালিকে এক গাছের আড়াল থেকে বাণ নিক্ষেপ করে বধ করে। এইভাবে সে ক্ষত্রিয় ধর্ম লঙ্ঘন করেছিল। এছাড়া সীতার রূপলাবণ্যে মুগ্ধ হয়ে রাবণের ভগ্নী শূর্পণখার নাক ও কান কেটে সে তাকে কুৎসিত রমণীতে পরিণত করেছিল। শূর্পণখা তার সঙ্গে এক অন্তরঙ্গ সম্বন্ধ স্থাপনের প্রস্তাব করেছিল। তাই একজন ক্ষত্রিয় হওয়ায় তার উচিত ছিল শূর্পণখাকে সন্তুষ্ট করা। কিন্তু সে এমন স্বার্থপর যে সীতাদেবীকে সে কিছুতেই ভুলতে পারেনি। তাই সে শূর্পণখাকে এক কুৎসিত রমণীতে পরিণত করেছিল। সে এই ক্ষত্রিয় জীবনে পূর্বে বামনদেব নামে এক ব্রাহ্মণ বালক রূপে জন্মগ্রহণ করেছিল এবং বলি মহারাজের কাছে ভিক্ষা চেয়েছিল। মহাবদান্য বলি মহারাজ তার সর্বস্ব দান করলেও বামনরূপী কৃষ্ণ এক অকৃতজ্ঞ কাকের মতো তাকে বন্দি করে পাতাল লোকে পাঠিয়ে দিয়েছিল। এমনই সে অকৃতজ্ঞ ছিল, আমরা তার সব কথাই জানি। কিন্তু অসুবিধাটা হচ্ছে এই যে, এত কঠিন হৃদয় ও নিষ্ঠুর হলেও কৃষ্ণের কথা আলোচনা থেকে বিরত হওয়া আমাদের পক্ষে খুবই কষ্টসাধ্য। শুধু আমরাই নয়, বহু সাধু সন্তরা পর্যন্ত কৃষ্ণের কথা আলোচনায় সর্বদাই মগ্ন থাকেন। এই কৃষ্ণবর্ণ বালকটির সঙ্গে আমরা গোপবালারা আর কোনো বন্ধুত্ব রাখতে চাই না। কিন্তু কিভাবে তার কাজকর্ম নিয়ে আলোচনা এবং চিন্তা থেকে বিরত হওয়া যায় তা আমরা জানি না। শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণতত্ত্ব। এই জন্য তার তথাকথিত নিষ্ঠুর কাজকর্মগুলি তার করুণার মতোই আস্বাদনীয়। কোনো অবস্থাতেই গোপিকাদের মতো সজ্জন ও মহান ভক্তগণ কৃষ্ণকে ত্যাগ করতে পারে না। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করে বলেছেন, হে কৃষ্ণ, তুমি পরম স্বতন্ত্র, তুমি সর্বতোভাবে স্বাধীন। তাই তুমি আমাকে আলিঙ্গন করতে পারো বা তুমি আমাকে পদদলিত করতে পারো। তোমার যেমন ইচ্ছা তাই করো। দেখা না দিয়ে তুমি আমাকে মর্মাহত করতে পারো। তবুও তুমি আমার প্রেমাস্পদ, আমার একমাত্র প্রাণনাথ। গোপিকা শ্রীমতী রাধারানী বলে চললেন, আমার মতে কৃষ্ণের কথা শোনা উচিত নয়, কারণ তার অলৌকিক লীলাবিলাস সুধার এক বিন্দু কানে যাওয়া মাত্রই জড়জগতিক রাগ দেশ মুক্ত হয়ে নির্দ্বন্দ্ব হয়ে পড়ে এবং বিষয়াসক্তি মুক্ত হয়ে সকলের একান্ত প্রিয় গৃহ, পুত্র, কন্যা, স্ত্রী ও পরিবার সকল জড়জাগতিক আসক্তি ত্যাগ করে। নিঃস্ব হয়ে পড়ায় তার আত্মীয় স্বজন তার প্রতি অসন্তুষ্ট হয়ে পড়ে এবং তার নিজের জীবনেও সুখ থাকে না। তখন মানুষ অন্যান্য জীব বা পাখি রূপেও কৃষ্ণকে খুঁজে বেড়ায়। এই জন্যই কৃষ্ণ ও তার দিব্য নাম, রূপ, গুণ, লীলা, পরিকর, বৈশিষ্ট্যাদি তত্ত্ব হৃদয়ঙ্গম করা খুবই কঠিন। গোপিকা শ্রেষ্ঠা শ্রীমতী রাধারানী কৃষ্ণবর্ণ সেই কৃষ্ণদূতকে বলতে লাগলেন, দয়া করে তুমি আর কৃষ্ণের কথা বলো না, বরং অন্য কোনো কথা বলা অনেক ভালো। আমাদের তো সর্বনাশ হয়েই গেছে। কালো হরিণী যেমন শিকারীর মধুর বংশীধ্বনিতে মোহিত হয়, সেই রকম আমরাও কৃষ্ণের মধুর কথায় মোহিত হয়ে বারবার তার দিব্য পদনখ কিরণকে চিন্তা করছি। আমরা তার সান্নিধ্য লাভের জন্য উত্তরোত্তর কামার্ত হয়ে পড়ছি। তাই আমার একান্ত অনুরোধ, তুমি আর কৃষ্ণের কথা বলো না। বার্তাবহ ভ্রমরের সঙ্গে শ্রীমতী রাধারানীর এইরকম কথাবার্তা এবং শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তার অভিযোগ এবং একই সময় শ্রীকৃষ্ণর মধুর কথা থেকে বিরত থাকতে তার অক্ষমতা মহাভাব নামে দিব্য উন্মাদনার লক্ষণ। একমাত্র রাধারানী ও তার পার্শ্বদের ক্ষেত্রে এই দিব্য মহাভাব ব্যক্ত হওয়া সম্ভব। শ্রীল রূপ গোস্বামী ও শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতো মহান বৈষ্ণবাচার্যেরা
রাধারানীর এই সব মহাভাবময়ী কথোপকথনকে কিংকর্তব্য বিমূঢ়তা রূপ উদ্ঘূর্ণা এবং পরস্পর বিরোধী কথোপকথন রূপ জল্প প্রতিজল্প বলে বিশ্লেষণ করেছেন। রাধারানীর চরিত্রে উজ্জ্বল ভগবৎ প্রেম লক্ষ্য করা যায়। কথাবার্তার সময় ইতস্তত উড়ন্ত ভ্রমরটি অকস্মাৎ রাধারানীর দৃষ্টির আড়ালে অন্তর্হিত হয়ে চলে যায়। কৃষ্ণ বিরহে ব্যাকুল শ্রীমতী রাধারানী ক্রন্দন করতে করতে ভ্রমরের সঙ্গে কথোপকথনের মাধ্যমে দিব্য উন্মাদনা আস্বাদন করছিলেন, কিন্তু হঠাৎ ভ্রমরটি অন্তর্নিহিত হয়ে চলে গেলে তিনি প্রায় উন্মাদে পরিণত হলেন। তিনি ভাবতে লাগলেন, শ্রীকৃষ্ণের কাছে ফিরে গিয়ে ভ্রমর হয়তো শ্রীকৃষ্ণের বিরুদ্ধে তার অভিযোগগুলি তাকে জানাবে। রাধারানী ভাবলেন, অভিযোগগুলি শুনে শ্রীকৃষ্ণ নিশ্চয় খুব দুঃখ পাবে। এইভাবে রাধারানী আর এক রকম দিব্য ভগবৎ প্রেমে ব্যাকুল হয়ে পড়লেন। ইতিমধ্যে ভ্রমরটি ইতস্তত উড়ে এসে আবার রাধারানীর কাছে উপস্থিত হলো। রাধারানী মনে মনে ভাবলেন, দূত বিচ্ছেদকারক বার্তা নিয়ে গেলেও আমার প্রতি কৃষ্ণের অনুরাগ এখনও অক্ষুণ্ণ রয়েছে। আমার প্রতি শ্রীকৃষ্ণের এমনই অনুরাগ যে আমাকে নিয়ে যাওয়ার জন্যই সে ভ্রমরকে পাঠিয়েছে। শ্রীকৃষ্ণের বিরুদ্ধে যাতে তিনি কিছুই না বলেন, এইবার শ্রীমতী রাধারানী সে বিষয়ে খুব সতর্ক হলেন। তিনি ভ্রমরকে বললেন, হে বন্ধু ভ্রমর, তোমাকে আমি সাদরে গ্রহণ করছি। কৃষ্ণ এতই সহৃদয় যে সে তোমাকে আবার আমার কাছে পাঠিয়েছে। কৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ বার্তা তুমি নিয়ে গেলেও সৌভাগ্যবশত কৃষ্ণ আমার প্রতি এতই সদয় ও স্নেহপরায়ণ যে সে আবার তোমাকে আমার কাছে পাঠিয়েছে। হে প্রিয় বন্ধু, এখন তোমার যা ইচ্ছা তা আমার কাছে চাইতে পারো। তুমি যা চাইবে তা আমি তোমাকে দেব, কারণ তুমি আমার প্রতি পরম কৃপা প্রদর্শন করেছ। কৃষ্ণের কাছে আমাকে নিয়ে যাওয়ার জন্য তুমি এখন এসেছো, কারণ কৃষ্ণের পক্ষে এখানে আসা সম্ভব নয়। কৃষ্ণ যখন লক্ষ্মী দেবীর সঙ্গে প্রেমালঙ্গনে লীলাবিলাস করছে, তখন তুমি কৃষ্ণ সাক্ষাৎকারে কি উপায় আমাকে সাহায্য করবে? যাই হোক, তুমি মনক্ষুণ্ণ হয়েও না, কিছু মনে করো না। সেখানে আমার যাওয়া বা তোমাকে সেখানে পাঠানোর বিষয় ভুলে যাও। দয়া করে আমাকে বলো, কৃষ্ণ মথুরায় কিভাবে লীলাবিলাস করছে। তার পালক পিতা নন্দ মহারাজ, স্নেহময়ী মা যশোদা, তার গোপ সখা ও অভাগিনী গোপ সখীবৃন্দ ও আমাদের কথা কি তার কখনো মনে পড়ে? আমি নিশ্চিত যে সে কখনো কখনো আমাদের গুণকীর্তন করে। বিনা পারিশ্রমিকে আমরা দাসীর মতো তার সেবা করেছি। তার বাহু ও অঙ্গপ্রত্যঙ্গ অগুরু সৌরভে পূর্ণ ছিল। সে কি আবার ব্রজে এসে তার বাহু যুগল দিয়ে সাদরে আমাদের প্রেমালিঙ্গন দেবে? দয়া করে তুমি কৃষ্ণের কাছে এসব প্রশ্ন জিজ্ঞাসা করো। কাছে দাঁড়িয়ে থেকে উদ্ধব প্রায় কৃষ্ণোন্মত্ত রাধারানীকে এইভাবে কথা বলতে দেখলেন। কিভাবে গোপীরা এমন মহাভাবময় কৃষ্ণ চিন্তায় প্রতিনিয়ত নিরত হলেন ভেবে উদ্ধব অতীব বিস্মিত হলেন। গোপীদের উদ্দেশ্যে লেখা একটি বাণী তিনি শ্রীকৃষ্ণের কাছ থেকে এনেছিলেন। তাদের সান্ত্বনাদানের জন্য এখন উদ্ধব গোপীদের তা দিতে ইচ্ছা করলেন। উদ্ধব বললেন, প্রিয় গোপীগণ, তোমাদের মানব জীবন আজ সার্থক হয়েছে। তোমরা সকলেই লীলা পুরুষোত্তম ভগবানের সর্বোত্তম অন্তরঙ্গ ভক্ত, তাই তোমরা জগতে সকলের উপাস্য। বাসুদেব শ্রীকৃষ্ণে তোমাদের মন পরমাবিষ্ট, এই জন্য তোমরা ত্রিলোকে সকলের পূজ্য। তিনি দান, ব্রত, তপ, হোমাদি, বৈদিক ক্রিয়াকর্ম ও পূর্ণকর্ম অনুষ্ঠানের একমাত্র লক্ষ্য। আবার মন্ত্র জপ, বেদাধ্যয়ন, মন ও ইন্দ্রিয় সংযমের উদ্দেশ্যও তিনি। এইগুলি আত্ম উপলব্ধি ও জীবনে পরম সিদ্ধি লাভের কতগুলি বিবিধ পন্থা, কিন্তু বস্তুত এইগুলি সবই লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের দিব্য সেবায় যুক্ত হয়, একমাত্র তাকে উপলব্ধির জন্যই। ভগবদ্গীতার অন্তিম উপদেশও এইটি। আত্ম উপলব্ধির বিভিন্ন পন্থা বর্ণনা করা হলেও পরিশেষে সবকিছু ত্যাগ করে একমাত্র শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হতেই তিনি সকলকে নির্দেশ দিয়েছেন। এভাবে শ্রীকৃষ্ণের চরণ কমলে শরণাগত হওয়া যায় তা শিক্ষা প্রদানের জন্যই অন্যান্য সকল পন্থাগুলি উদ্দেশ্য। ভগবদ্গীতায় আরও বলা হয়েছে যে বহু জীবন ধরে তপশ্চর্যা ও জ্ঞানানুশীলন করার পর ঐকান্তিকভাবে আত্ম উপলব্ধির পন্থায় রত ব্যক্তি ভগবানের শ্রীচরণে শরণাগত হয়। গোপীদের জীবনে এই রকম তপশ্চর্যার ফলে সম্পূর্ণভাবে ব্যক্ত হওয়ায় উদ্ধব গোপীদের অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত দেখে পরম সন্তোষ লাভ করলেন। উদ্ধব আরও বললেন, প্রিয় গোপকন্যাগণ, শ্রীকৃষ্ণের সম্পর্কে তোমরা যে মনোভাব গড়ে তুলেছ, শ্রীকৃষ্ণে তোমাদের যে অতুলনীয় ভক্তি তা সর্বশ্রেষ্ঠ মুনি ঋষিদের পক্ষেও সুদুর্লভ।
তোমরা জীবনে পরম সিদ্ধিপ্রাপ্ত হয়েছ। তোমাদের পরম সৌভাগ্য, তোমরা সকলেই মনকে সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণে আবিষ্ট করেছ। একমাত্র পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে লাভ করার জন্য তোমরা পতি, পুত্র, গৃহ, পরিবার ও আত্মীয় স্বজনকে ত্যাগ করেছ। পরমাত্মা শ্রীকৃষ্ণে সম্পূর্ণ আবিষ্টচিত্ত হওয়ায় তোমরা স্বাভাবিকভাবেই বিশ্বপ্রেমিক হয়েছ। জগতের সকলকেই তোমরা প্রীতি ও ভালোবাসা প্রদান করেছ। তোমাদের কৃপায় তোমাদের এই রকম মহাভাবময় কৃষ্ণভক্তি দেখে আমি নিজেকে অত্যন্ত ভাগ্যবান বলে মনে করছি। শ্রীকৃষ্ণের প্রেরিত বার্তা উদ্ধবের কাছে শুনে গোপীরা নিজেদের সর্বশ্রেষ্ঠ গৌরবময় কৃষ্ণভক্তি প্রশংসা শোনার পরিবর্তে তারা ওই বার্তা শুনতেই আরও বেশি আগ্রহী হলো। তাদের মহাভাবের প্রশংসায় গোপীরা তুষ্ট হয়নি। শ্রীকৃষ্ণের পাঠানো বার্তাটি উদ্ধবের কাছ থেকে শুনতে তারা আরও গভীর আগ্রহ প্রকাশ করল। উদ্ধব বললেন, হে প্রিয় গোপাঙ্গনারা, তোমাদের মতো সর্বশ্রেষ্ঠ কৃষ্ণানুরাগিনীদের বার্তা প্রেরণের জন্য শ্রীকৃষ্ণ বিশেষভাবে আমাকে দূতরূপে পাঠিয়েছেন, কারণ আমি শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ সেবক। শ্রীকৃষ্ণের লিখিত বাণীটি উদ্ধব তাদের কাছে দিলেন না, স্বয়ং তিনি বাণীটি তাদের পড়ে শোনালেন। সেই বাণী এমনই ভাবগম্ভীর্য পূর্ণ যে শুধু গোপিকারাই নয়, এমনকি শুষ্ক, তার্কিক ও জ্ঞানীরাও বুঝতে পারে কিভাবে শুদ্ধ ভগবৎ প্রেম ভগবানের বিভিন্ন শক্তির সঙ্গে ওতপ্রোতভাবে সংযুক্ত। বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের নানাবিধ শক্তি আছে। গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এতই প্রগাঢ় অন্তরঙ্গতা ছিল যে তাদের উদ্দেশ্যে চিঠি লেখার সময় তিনি খুবই অভিভূত হয়ে পড়েন, যার ফলে তার লেখার অক্ষরগুলি পর্যন্ত স্পষ্ট হয়ে ওঠেনি। তাই বৃহস্পতির শিষ্য তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন উদ্ধব গোপীদের কাছে চিঠিটি অর্পণ না করে স্বয়ং তাদের পড়ে শোনানোই সমীচীন বলে মনে করলেন। উদ্ধব বলতে লাগলেন, পরমেশ্বর ভগবান তার লেখা চিঠিতে এই কথাগুলি লিখেছেন, হে প্রিয় গোপাঙ্গনারা, যে কোনো স্থান, সময় বা অবস্থায় তোমাদের সঙ্গে আমার বিচ্ছেদ সম্ভব নয়, কারণ আমি সর্বত্রই বিরাজমান। ভগবদ্গীতায় 7ম ও 9ম উভয় অধ্যায়েই শ্রীকৃষ্ণের এই সর্বব্যাপকতা বিশ্লেষণ করা হয়েছে। অব্যক্ত মূর্তিতে শ্রীকৃষ্ণ সর্বত্র বিরাজ করেন, সবকিছুই শ্রীকৃষ্ণ আশ্রিত, কিন্তু ব্যক্তিগতভাবে তিনি সব জায়গায় উপস্থিত নন। ভগবদ্গীতায় 7ম অধ্যায়েও উল্লেখ করা হয়েছে যে ভূমি, জল, আগুন, বায়ু ও আকাশ এই 5টি স্থূল উপাদান এবং মন, বুদ্ধি ও জড় অহংকার এই 3টি সূক্ষ্ম উপাদান হচ্ছে তার অপরা শক্তি। কিন্তু জীবাত্মা নামে অন্য একটি পরাশক্তিও আছে। জীবাত্মা সরাসরি ভগবানেরই অংশ। এই জন্য শ্রীকৃষ্ণ পরা ও অপরা উভয় প্রকৃতিরই উৎস, উপাদান ও নিমিত্ত কারণ রূপে সব কিছুর সঙ্গেই তিনি অন্তরঙ্গভাবে যুক্ত। শুধু গোপীরাই নয়, নিখিল জীবকুল সর্বাবস্থায় শ্রীকৃষ্ণের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে যুক্ত। কিন্তু শ্রীকৃষ্ণের সঙ্গে তাদের সম্বন্ধে গোপীরা সম্পূর্ণভাবে ও সর্বতোভাবে সহযোগিতা করে, অথচ মায়াবিষ্ট হয়ে জীবকুল শ্রীকৃষ্ণকে ভুলে যায়। জীবকুল নিজেদের কৃষ্ণ সম্পর্কহীন স্বতন্ত্র সত্তা বলে বিবেচনা করে। এই জন্য কৃষ্ণভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে বস্তুত শুদ্ধ জ্ঞান, উপলব্ধি, পরম সিদ্ধি। মন কখনো ভাবনা শূন্য থাকে না। প্রতিনিয়ত আমাদের মন কোনো না কোনোভাবে আবিষ্ট থাকে, আর সেই ভাবনার বিষয় কৃষ্ণ শক্তির অন্তর্গত 8টি উপাদানের বহির্ভূত নয়। সকল ভাবনা চিন্তার এই তাত্ত্বিক দিক সম্পর্কে সচেতন ব্যক্তি বস্তুত জ্ঞানবান, এবং তিনি শ্রীকৃষ্ণের চরণারবিন্দে শরণাগত হন। জ্ঞানে পরম ও চরম সিদ্ধি প্রাপ্তির বিশেষ দৃষ্টান্ত হচ্ছেন গোপীরা। গোপীরা শুধু মননশীল নয়, বা তারা শুধু জল্পনা কল্পনা করেন না, তাদের মন সর্বদাই শ্রীকৃষ্ণে নিমগ্ন। মন শ্রীকৃষ্ণের শক্তি ছাড়া কিছুই নয়। প্রকৃতপক্ষে যে কেউ চিন্তা, অনুভব, কাজ ও ইচ্ছা করে তাদের শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, কিন্তু যে স্তরে অধিষ্ঠিত হয়ে সে তার নিত্য শ্রীকৃষ্ণ সম্বন্ধ বা স্বরূপ উপলব্ধি করতে পারে তাকে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ ভাবনামৃত বলে। যে অবস্থায় কোনো মানুষ তার নিত্য কৃষ্ণ সম্বন্ধ উপলব্ধি করতে পারে না, সেই বিকারগ্রস্ত অবস্থাকে জীবের কলুষিত বা মায়িক অবস্থা বলে। গোপাঙ্গনারা বিশুদ্ধ ও অপ্রাকৃত জ্ঞানের স্তরে অধিষ্ঠিত হওয়ায় তাদের মন ছিল প্রতিনিয়ত কৃষ্ণ ভাবনার অমৃতে পরিপূর্ণ। যেমন আগুন ও বায়ুর মধ্যে বিচ্ছেদ নেই, ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ ও জীবকুলের মধ্যে বিচ্ছেদ নেই। জীবকুল যখন শ্রীকৃষ্ণকে ভুলে যায়, সেটা তার স্বাভাবিক ও সুস্থ অবস্থা নয়। সর্বদাই কৃষ্ণ ভাবনায় আবিষ্ট গোপবালারা পূর্ণ জ্ঞানের
অদ্বয় স্তরে অধিষ্ঠিত রয়েছেন। তথাকথিত জ্ঞানী ও শুষ্ক তার্কিকরা কখনো কখনো মনে করে যে ভক্তি মার্গ হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের জন্য, কিন্তু এইসব জ্ঞানী ও তার্কিকেরা যে পর্যন্ত না কৃষ্ণানুশীলন করে ভক্ত হয় সেই পর্যন্ত তাদের জ্ঞান অপবিত্র ও অপূর্ণই থেকে যায়, এতে কোনো সন্দেহ নেই। প্রকৃতপক্ষে কৃষ্ণ বিরহই হচ্ছে নিত্য কৃষ্ণ সম্বন্ধে পূর্ণতার সোপান। কিন্তু এই কৃষ্ণ বিরহ হলো একটা ভাবের বিষয়, কারণ শ্রীকৃষ্ণের সঙ্গে বস্তুত আমাদের কখনো বিচ্ছেদ হয় না। গোপবালারা কখনো শ্রীকৃষ্ণ থেকে বিচ্ছিন্ন ছিলেন না। তত্ত্বগতভাবে বিচার করলেও দেখা যায় শ্রীকৃষ্ণের থেকে কখনো বিচ্ছিন্ন হওয়া যায় না। দৃশ্যমান বিশ্ব শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন নয়, আমার থেকে স্বতন্ত্র কিছুই নয়। নিখিল বিশ্ব চরাচর আমাতে আশ্রিত এবং আমার থেকে ভিন্ন নয়, কারণ সৃষ্টির পূর্ব থেকেই আমি বিরাজমান। বৈদিক শাস্ত্রেই প্রতিপন্ন হয় যে সৃষ্টির পূর্বে একমাত্র নারায়ণ ছিলেন। তখন সহায়ক হিসাবে ব্রহ্মা ছিলেন না, শিবও ছিলেন না। নিখিল বিশ্ব গুণময়ী প্রকৃতি দ্বারা নিপুণভাবে নিয়ন্ত্রিত হয়। ব্রহ্মা হচ্ছেন রজগুণের অধীশ্বর। ব্রহ্মাকে বিশ্বের সৃষ্টিকর্তা বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে ব্রহ্মা গৌণ সৃষ্টিকর্তা। আদি ও মূল স্রষ্টা হচ্ছেন নারায়ণ। নারায়ণ পরহ বক্তাৎ উক্তি দ্বারা শঙ্করাচার্য এই সত্য দৃঢ়ভাবে সমর্থন করেন। নারায়ণ হচ্ছেন এই সৃষ্টির অতীত অপ্রাকৃত তত্ত্ব। স্বয়ং বিভিন্ন অবতার রূপে প্রকাশিত হয়ে শ্রীকৃষ্ণ বিশ্ব সৃষ্টি পালন ও ধ্বংস করেন। বিশ্ব কৃষ্ণময় ও কৃষ্ণাধীন তত্ত্ব, কিন্তু জড়া প্রকৃতিতে তাকে অনুভব করা যায় না। জড়া প্রকৃতিকে মায়া বা অবিদ্যা বলা হয়, কিন্তু পরা প্রকৃতিতে সর্বাবস্থায় প্রতি পদক্ষেপে কৃষ্ণানুভূতি হয়। গোপবালারা এই পূর্ণ জ্ঞানের সোপানে বিশুদ্ধ জ্ঞানের পরম সিদ্ধিতে অধিষ্ঠিত ছিলেন। জড়া প্রকৃতি সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের অধীন হলেও বা শ্রীকৃষ্ণ মায়াধীশ হলেও শ্রীকৃষ্ণ সর্বদাই এই বিশ্বের অতীত মায়াতীত তত্ত্ব। তাই জীবকুলও ভবসংসার জীবন থেকে সম্পূর্ণভাবে পৃথক। চিন্ময় আত্মার সংযোগের প্রভাবে জড়দেহের বিকাশ সাধন হয়। ভগবদ্গীতায় নিখিল বিশ্বকে জীবকুলের মাতা ও কৃষ্ণকে পিতা রূপে গ্রহণ করা হয়েছে। পিতা যেমন মাতৃগর্ভে বীজদান করে গর্ভ সঞ্চার করে, ঠিক সেইভাবে নিখিল জীবকুলকে ভগবান প্রকৃতির গর্ভে দান করেন। কর্মফল অনুযায়ী জীব বিভিন্ন জীবদেহ প্রাপ্ত হয়ে জগতে প্রকাশিত হয়। সকল অবস্থাতেই জীবকুল মায়াতীত, তারা ভব সংসার বন্ধন থেকে সম্পূর্ণ পৃথক। শুধু আমাদের জড়দেহকে নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা সহজেই উপলব্ধি করতে পারি যে আমরা এই দেহরূপ পিঞ্জর থেকে সম্পূর্ণ স্বতন্ত্র, অর্থাৎ দেহাতীত তত্ত্ব। প্রকৃতির তিনটি গুণের সংযোগ ক্রিয়ার মাধ্যমে আমাদের প্রতিটি দৈহিক ক্রিয়া সম্পাদন হয়ে থাকে। প্রতি মুহূর্তে আমাদের নানাবিধ শারীরিক পরিবর্তন আমরা দেখছি, অথচ আত্মা সবসময় অপরিবর্তিত রয়েছে। যারা প্রকৃতির কার্যে কেউ সৃষ্টি করতে বা ধ্বংস করতে অথবা বাধা দিতে পারে না। এইভাবে জীবাত্মা জড় দেহে জাগরণ, স্বপ্ন ও সুষুপ্তি নামে তিন অবস্থায় আবদ্ধ হয়ে পড়ে আছে। জীবনের এই তিনটি অবস্থাতেই মন ক্রিয়াশীল থাকে। স্বপ্নাবস্থায় যা সত্য বলে মনে হয়, জাগরণ অবস্থায় তাই জীবাত্মার কাছে মিথ্যা বলে মনে হয়। এই জন্য সিদ্ধান্ত করা হয় কোনো বিশেষ অবস্থায় জীব যা সত্য বলে গ্রহণ করে, অন্য অবস্থায় সেই সত্যকেই সে মিথ্যারূপে গ্রহণ করে। এই বিষয়গুলি শুষ্ক তার্কিক, জ্ঞানী বা সাংখ্য যোগীদের কাছে পরীক্ষা নিরীক্ষার বস্তু। সঠিক সিদ্ধান্তে পৌঁছবার জন্য সাংখ্য যোগীদের কঠোর তপস্যা ও কৃচ্ছ সাধন করতে হয়। সাধারণত তারা ইন্দ্রিয় সংযম ও বৈরাগ্য অনুশীলন করে। জীবনের অন্তিম লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্যে এইসব বিভিন্ন পন্থাগুলিকে নদীর সঙ্গে তুলনা করা হয়। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম উৎসরূপ সাগর। নদীগুলি যেমন সাগর অভিমুখে প্রবাহিত হয়, সেইভাবে সব রকম জ্ঞানানুশীলনের লক্ষ্যেও শ্রীকৃষ্ণই। বহু বহু জীবনের প্রয়াসের পর যখন কেউ বাস্তবিক কৃষ্ণোন্মুখ হয়, তখনই তার জীবন সার্থক হয়, তখন সে সাফল্য অর্জন করে। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় উপদেশ দিয়েছেন, সকলে বিভিন্ন পন্থায় আমাকে উপলব্ধি প্রয়াস করছে, কিন্তু যাদের পন্থা ভক্তি সম্পর্কহীন তাদের পথ প্রয়াস অত্যন্ত ক্লেশদায়ক। ভক্তিযোগ অনুশীলন ছাড়া শ্রীকৃষ্ণকে অনুভব করা যায় না। ভগবদ্গীতায় কর্ম, জ্ঞান ও ভক্তি এই তিনটি যোগপন্থার বর্ণনা করা হয়েছে। যারা
কর্মফলে অত্যন্ত আসক্ত তাদের ভক্তি উন্মুখী কার্যে নিযুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যারা নিষ্ফল শুষ্ক তর্কে আসক্ত তাদেরও ভগবত ভক্তি লাভের উপদেশ দেওয়া হয়েছে। কর্মযোগ ও সাধারণ কর্ম এক নয় এবং জ্ঞানযোগ ও জ্ঞান এক নয়। পরিশেষে ভগবদ গীতায় ভগবান বলেছেন, একমাত্র ভগবত সেবার মাধ্যমেই শ্রীকৃষ্ণকে উপলব্ধি করা যায় বলে প্রতিপন্ন করা হয়েছে। গোপীরা ভগবত সেবায় পরম সিদ্ধি প্রাপ্ত হয়েছিলেন, কারণ একমাত্র শ্রীকৃষ্ণকে ছাড়া তারা আর কিছুই জানতে চাননি। শুধু কৃষ্ণ উপলব্ধি হলে অন্যান্য সমস্ত তত্ত্বজ্ঞানই আপনা হতে লাভ হয়। শ্রীকৃষ্ণ আরও লিখেছেন, তোমাদের অদ্বয় জ্ঞান লাভের আর প্রয়োজন নেই, কারণ জীবনে শুরুতেই তোমরা আমাকে ভালোবাসতে অনুশীলন করেছ। যারা ভববন্ধন থেকে মুক্তি কামনা করে তাদের অদ্বয় জ্ঞান লাভ প্রয়োজন, কিন্তু যে কৃষ্ণ অনুশীলন করছে সে ইতিমধ্যেই মুক্তি স্তরে অধিষ্ঠিত হয়ে গেছে। এই জন্যে ভগবদ্গীতায় বর্ণনা করা হয়েছে যে অনন্য ভগবত ভজনে নিযুক্ত সে ইতিমধ্যেই সংসার মুক্তির সোপানে অধিষ্ঠিত বলে বিবেচিত হয়। গোপাঙ্গনারা প্রকৃতপক্ষে কোনো সংসার জ্বালা অনুভব করতেন না, কিন্তু তারা সবসময় কৃষ্ণ বিরহ অনুভব করতেন। এই জন্যই শ্রীকৃষ্ণ তার লেখা বার্তায় জানিয়েছেন, হে প্রিয় সুন্দরীগণ, আমার প্রতি তোমাদের এই অত্যুজ্জ্বল প্রেমকে প্রগাঢ় করবার উদ্দেশ্যেই আমি তোমাদের কাছ থেকে দূরে রয়েছি, যাতে তোমরা প্রতিক্ষণ আমার চিন্তায় নিমগ্ন থাকো। তাই আমি এ কাজ করেছি। গোপিকারা ভগবত চিন্তায় পরম সিদ্ধি স্তরে অধিষ্ঠিত। ভক্তিপূর্ণ ভগবত সেবার চেয়ে যোগীরা সাধারণত ধ্যান ক্রিয়ায় আরও অনুরাগী, কিন্তু তারা জানে না যে ভক্তিযোগে সিদ্ধিলাভ দ্বারাই যোগানুশীলনের পরম সিদ্ধি প্রাপ্তি হয়। গোপবালাদের প্রদর্শিত পথে সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় নিমগ্ন থাকাই হচ্ছে সর্বোত্তম যোগ সাধন, এবং তা ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে। গোপাঙ্গনাদের মানসিকতা সম্পর্কে শ্রীকৃষ্ণ ছিলেন সবচেয়ে বিজ্ঞ। প্রিয়তম বা কান্ত যখন দূরদেশে অবস্থান করে তখন একজন নারী তার চিন্তায় গভীরভাবে আবিষ্ট থাকে, কিন্তু প্রিয়তম কাছে থাকলে নারীর মন তেমন তার চিন্তায় বিভোর হয় না। গোপিকা সুন্দরীদের আচরণ ও কৃষ্ণ ভক্তি দ্বারা শ্রীকৃষ্ণ আমাদের ভগবত ভক্তি শিক্ষা দিতে চান। গোপীদের মতো যারা সর্বক্ষণ কৃষ্ণ ভাবনায় আবিষ্ট চিত্ত, তারা নিঃসন্দেহে শ্রীকৃষ্ণের চরণকমল প্রাপ্ত হবে। ভগবত বিরহে যে কৃষ্ণ ভজন পন্থা, সেই বিপ্রলম্ভ পদ্ধতিতে ভগবত ভজন শ্রী চৈতন্য মহাপ্রভু জনসাধারণকে শিক্ষা দিয়েছেন। স্বর গোস্বামীরাও গোপীভাবে বিপ্রলম্ভময়ী কৃষ্ণোপাসনা শিক্ষা দিয়েছেন। গোস্বামীদের ভজন সম্বন্ধে শ্রীনিবাসাচার্যের বন্দনায় এই বিষয়ে খুব স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীনিবাসাচার্য তার এই বন্দনায় লিখেছেন যে স্বর গোস্বামীরা গোপীভাবে নিমগ্ন হয়ে দৈব ভগবত সেবানন্দ সিন্ধুতে সর্বদা নিমগ্ন থাকতেন। যখন তারা বৃন্দাবনে থাকতেন তখন তারা উচ্চস্বরে বলতেন, হে কৃষ্ণ তুমি কোথায়? হে গোপিকা সুন্দরীরা তোমরা কোথায়? হে ব্রজেশ্বরী শ্রীমতী রাধারানী তুমি কোথায়? এইভাবে তাদের ডেকে ডেকে তারা অন্বেষণ করতেন। তারা কখনো বলেননি, আমরা এখন শ্রী রাধাকৃষ্ণের দর্শন লাভ করেছি, আমাদের জীবন ব্রত সফল হয়েছে, আমাদের লক্ষ্য পূর্ণ হয়েছে। তাদের জীবনের লক্ষ্য শ্রী রাধাকৃষ্ণের দর্শন লাভের মনোবাঞ্ছা বা জীবন ব্রত সর্বদা অপূর্ণই রয়ে গেছে। তারা শ্রী শ্রী রাধাকৃষ্ণের সাক্ষাৎ কখনো পাননি। রাসলীলার সময় যেসব গোপীরা রাসনৃত্যে শ্রীকৃষ্ণের সঙ্গে যোগদান করতে পারেননি, শুধু কৃষ্ণ চিন্তা করেই তারা তাদের দেহকে বিসর্জন দিয়েছিলেন। বিপ্রলম্বভাবে কৃষ্ণ ভাবনায় তন্ময়, তাই শ্রীকৃষ্ণের চরণ কমল প্রাপ্তির সর্বোত্তম পন্থা। শ্রীকৃষ্ণের নিজে বিবৃতির মাধ্যমে গোপিকা সুন্দরীরা বিপ্রলম্বময়ী ভগবত ভক্তি প্রগাঢ়তা সম্বন্ধে দৃঢ় নিশ্চয় হয়েছিলেন। তারা প্রকৃতপক্ষে কৃষ্ণোপাসনার অপ্রাকৃত অনুভূতি লাভ করেছিলেন এবং এইভাবে তারা দিব্য উন্মাদনাময় মহাভাবে বিভোর হয়েছিলেন। ব্রজসুন্দরীরা তখন বলতে লাগলেন, আমরা শুনেছি প্রতিনিয়ত যাদবদের উৎপীড়নকারী রাজা কংসকে বধ করা হয়েছে। কংসের এই মৃত্যুবার্তা আমাদের কাছে এক শুভ সংবাদ। তাই আমরা আশা করি ভক্তের মনোবিলাস পূর্ণকারী শ্রীকৃষ্ণের সান্নিধ্যে যদুকুলের সকলেই পরম সুখী। প্রিয় উদ্ধবজি, মথুরার বিদুষী পুরো নারীদের সান্নিধ্যে অবস্থানকালে কখনো কখনো আমাদের কথা কি কৃষ্ণের মনে পড়ে? আমরা জানি মথুরাপুরীর নারীরা কেউ গ্রাম্য বালিকা নয়, তারা সকলেই যেমন বিদগ্ধা তেমনই সুন্দরী। পুরো নারীদের হাস্যময়ী সলজ্জ দৃষ্টি ও অন্যান্য রমণীয় ভাব নিশ্চয়ই কৃষ্ণকে অত্যন্ত আকৃষ্ট করে।
আমরা খুব ভালোভাবেই জানি যে সুন্দরীদের ভাবভঙ্গি কৃষ্ণের অতীব প্রিয়। তাই মনে হয় কৃষ্ণ এখন মথুরার পুরো নারীদের রূপে আসক্ত ও মুগ্ধ হয়ে পড়েছে। প্রিয় উদ্ধবজি, অন্যান্য সুন্দরীদের সান্নিধ্যে অবস্থানের সময় আমাদের কথা কৃষ্ণ কি এখনো মনে করে? কৃপা করে আমাদের বলুন। অন্য একজন গোপবালা জিজ্ঞেস করলেন, কুমুদিনী কুসুমের সৌরভ ভরা চন্দ্রলোকে যখন বৃন্দাবন অপূর্ব সুন্দর হয়ে উঠেছিল, সেই মধুর রাতের কথা কৃষ্ণের কি মনে পড়ে? নূপুরের ধ্বনিপূর্ণ পরিবেশে কৃষ্ণ আমাদের সঙ্গে রাসলীলা করছিল, তখন আমরা পরস্পর মধুর বাক্যালাপ করেছিলাম। সেই মধুর রাতের কথা কৃষ্ণের স্মরণ হয় কি? সেই মধুর যামিনী কথা স্মরণ হলে আমরা গভীর বিরহ অনুভব করি। কৃষ্ণের বিরহে আমরা চঞ্চল হয়ে উঠি। আমাদের দেহ তখন যেন দগ্ধ হতে থাকে। দাবানল নির্বাপিত করবার জন্য যেমন আকাশে মেঘের আবির্ভাব হয়, সেই রকম আমাদের সে জ্বালা শান্ত করতে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসার প্রস্তাব করেছে। অন্য এক গোপী বললেন, কংসারী কৃষ্ণ তার শত্রু বধ করেছে। যুদ্ধে বিজয়ী হয়ে কৃষ্ণ এখন কংসের রাজ্য লাভ করেছে। ইতিমধ্যে সে হয়তো রাজকন্যাকে বিবাহ করে স্বজন ও বন্ধু পরিবেষ্টিত হয়ে সুখে জীবন উপভোগ করছে। তাই সে এখন বৃন্দাবনের গ্রাম্য পরিবেশে আসবে কেন? অপর এক গোপিকা বললেন, শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, লক্ষ্মীপতি মাধব সে হচ্ছে আত্মারাম। আমরা ব্রজবালা বা মথুরার পরসুন্দরী কারো সঙ্গেই কৃষ্ণ কোনো সম্পর্ক রাখার প্রয়োজন মনে করে না। কৃষ্ণ হচ্ছে অন্তর্যামী, এখানে বা অন্যত্র কোথাও কারোর সাথে কৃষ্ণর কোনো সম্বন্ধই রাখে না। গোপীদের মধ্যে আর একজন বলতে লাগলেন, বৃন্দাবনে কৃষ্ণের আবার আগমনের আশা করা সম্পূর্ণই অযৌক্তিক। বরং নৈরাশ্যের মধ্যেই আমাদের খুশি হওয়া উচিত। এমনকি বারবনিতা পিঙ্গলাও বলেছিল, নৈরাশ্যেই পরম সুখ। এইসব কথা জানা সত্ত্বেও বৃন্দাবনে কৃষ্ণের প্রত্যাগমনের আশা ত্যাগ করা আমাদের পক্ষে খুবই কঠিন। যিনি অকাম, লক্ষ্মীদেবী সর্বদাই তার বক্ষলগ্না। সেই কৃষ্ণের সঙ্গে নির্জনে মধুর বাক্যালাপ কে ভুলতে পারে? প্রিয় উদ্ধব, এই ব্রজ কালিন্দী পুলিন গাভী ও বনভূমিতে পূর্ণ। এখানে ব্রজবাসীরা কৃষ্ণের মধুর মুরলীধ্বনি শোনে। অগ্রজ বলরামকে সঙ্গে নিয়ে আমাদের দ্বারা পরিবেষ্টিত হয়ে কৃষ্ণ ব্রজের ভাব আস্বাদন করে। এইভাবে ব্রজের মধুময় পরিবেশে কৃষ্ণ বলরামের স্মৃতি সর্বদাই আমাদের মনে জেগে ওঠে। ভাগ্যলক্ষ্মীর নিবাস শ্রীকৃষ্ণের চরণচিহ্ন বৃন্দাবনে থাকলেও কৃষ্ণ লাভে তা আমাদের সহায়ক নয়। গোপিকারা তাদের মনোভাব ব্যক্ত করে আরও বললেন যে বৃন্দাবন আজও ঐশ্বর্য ও সম্পদে পূর্ণ। জড়জাগতিক উপকরণের কোনো অভাবই নেই এখানে। এত সব সম্পদ ও ঐশ্বর্য বৃন্দাবন পূর্ণ হওয়া সত্ত্বেও গোপবালারা কৃষ্ণ ও বলরামকে কিছুতেই ভুলতে পারে না। কৃষ্ণের মনোহর গতি, মধুর হাস্য কৌতুকময় কথাবার্তা, তার অতুলনীয় রূপলাবণ্য প্রতিনিয়ত আমরা স্মরণ করছি। কৃষ্ণের মধুর ব্যবহারে আমরা সকলেই নিজেদের কথা ভুলে গেলেও তাকে আমরা কিছুতেই ভুলতে পারছি না। আমরা সর্বদাই কৃষ্ণের উদ্দেশ্যে এই বলে প্রার্থনা করছি, হে নাথ, হে রমাপতি, হে ব্রজেশ্বর, হে আরতিনাশন, আমরা দুঃখ সাগরে নিমগ্ন হয়েছি, তাই কৃপা করে তুমি আবার বৃন্দাবনে ফিরে এসে আমাদের উদ্ধার করো। কৃষ্ণ বিরহে গোপিকা সুন্দরীদের এই দিব্য উন্মাদনা উদ্ভব পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন এবং শ্রীকৃষ্ণের দিব্য লীলাবিলাস সমূহ বারবার পুনরাবৃত্তি করাই সমীচীন বলে মনে করলেন। বিষয়েরা জড়জগতে বিষয়ে বিষানলে সর্বদা দগ্ধ হচ্ছে, আর গোপিকারা দিব্য কৃষ্ণ বিরহনালে দগ্ধ হচ্ছেন। গোপীদের শ্রীকৃষ্ণের প্রতি কোপানল জড়জাগতিক বিষয়ানল থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। গোপীরা সর্বদাই কৃষ্ণ সান্নিধ্য কামনা করছেন, আর বিষয়ীরা জড়জাগতিক ভোগ সুখ কামনা করছে। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছেন, গোপ বালকেরা চক্ষু নিমীলিত করা মাত্র দাবানলে গ্রাস থেকে শ্রীকৃষ্ণ মুহূর্তেই তাদের জীবন রক্ষা করেন। তাই উদ্ধব গোপীদের উপদেশ দিলেন যে কৃষ্ণ সান্নিধ্যের সূচনা থেকে গোপীরা চক্ষু নিমীলিত করে শ্রীকৃষ্ণের সকল লীলাসমূহ ধ্যান করলে তাদের কৃষ্ণবিরহ তাপ প্রশমিত হবে। প্রকাশ্যে উদ্ধবের কাছে কৃষ্ণ লীলা কথা শ্রবণ করবার ফলে শ্রীকৃষ্ণ গোপীদের দৃষ্টিতে উদ্ভাসিত হতেন, আর আত্মদৃষ্টিতে গোপীরা মনে মনে ওই কৃষ্ণ লীলাসমূহ স্মরণ করতেন।
উদ্ধবের উপদেশ থেকে গোপীরা হৃদয়ঙ্গম করেছিলেন যে তারা কৃষ্ণ সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন নন। গোপীরা প্রতিনিয়ত যেমন কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকতেন, মথুরায় কৃষ্ণ প্রতিক্ষণ গোপিকাদের চিন্তায় আবিষ্ট থাকতেন। শ্রীকৃষ্ণের বাণী ও উদ্ধবের উপদেশাবলী আসন্ন মৃত্যুর কবল থেকে গোপীদের উদ্ধার করেছিল। গোপীরা উদ্ধবের কৃপা কৃপা আশীর্বাদ গ্রহণ করেছিলেন। কার্যত উদ্ধব গোপিকা সুন্দরীদের সদ্গুরুর ভূমিকা গ্রহণ করেছিলেন, আর গোপবালারাও উদ্ধবকে শ্রীকৃষ্ণের মতোই সাদরে উপাসনা করেছিলেন। প্রামাণ্য শাস্ত্রের নির্দেশ হচ্ছে সদ্গুরু পরমেশ্বর ভগবানের মতোই উপাস্য ও পূজ্য, কারণ তিনি ভগবানের প্রিয়তম ও অন্তরঙ্গ সেবক, এবং সকল মহান বৈষ্ণবাচার্যেরা স্বীকার করেন যে সদ্গুরু হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের বহির্প্রকাশ স্বরূপ। শ্রীকৃষ্ণ তাদের সঙ্গেই রয়েছেন, এই উপলব্ধি করে গোপাঙ্গনাদের দিব্য কৃষ্ণবিরহ তাপের উপশম হল। হৃদয়ের সমস্ত ভালোবাসা দিয়ে তারা আন্তরিকভাবে শ্রীকৃষ্ণের সান্নিধ্য স্মরণ করলেন, আর প্রকাশ্যে চূড়ান্ত উপদেশের মাধ্যমে উদ্ধব গোপিকাদের কৃষ্ণ উপলব্ধিতে সাহায্য করলেন। শাস্ত্রে ভগবানকে অধক্ষজ বলে অভিহিত করা হয়েছে, যার অর্থ পরমেশ্বর ভগবান হচ্ছেন সকল জড় ইন্দ্রিয়ের অগোচর। শ্রীকৃষ্ণ সকল জড় ইন্দ্রিয়ানুভূতির অতীত হলেও তিনি সকলের হৃদয়ে রয়েছেন। একই সময় সর্বব্যাপী ব্রহ্মরূপে তিনি সর্বত্রই বিরাজমান। শ্রীমদ্ ভগবতে বর্ণিত উদ্ধবের সান্নিধ্যে গোপীদের দিব্য ভাব পরীক্ষার মাধ্যমেই অদ্বয় তত্ত্বের তিনটি রূপ, পরমেশ্বর ভগবান, অন্তর্যামী পরমাত্মা ও সর্বব্যাপী ব্রহ্মরূপ উপলব্ধি করা যায়। শ্রীনিবাসার্য বলেছেন, স্বরগ গোস্বামীরা সর্বদাই কৃষ্ণ বিরহ মগ্না গোপী ভাবামৃতে নিমগ্ন ছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভুও গোপীদের পরমোজ্জ্বল কৃষ্ণ ভজন পন্থারই উপদেশ দিয়েছেন। শ্রীল সুখদেব গোস্বামীও নির্দেশ দিয়েছেন, শুদ্ধ বৈষ্ণবের কাছ থেকে গোপীদের কৃষ্ণ উপাসনার পদ্ধতি যে শ্রবণ করবে ও তাদের উপদেশ পালন করবে, সে ভগবত ভক্তির পরম সোপানে অধিষ্ঠিত হয়ে বিষয় ভোগ তৃষ্ণা রূপ কাম বাসনা পরিত্যাগ করতে সক্ষম হবে। উদ্ধবের উপদেশ শ্রবণ করে গোপীদের হৃদয়ের তাপ প্রশমিত হয়েছিল। তারা উদ্ধবকে আরও কয়েকদিন বৃন্দাবনে অবস্থান করতে অনুরোধ করেছিলেন। উদ্ধব গোপীদের প্রস্তাবে রাজি হয়ে শুধু কয়েকদিনই নয়, কয়েক মাস তাদের সঙ্গে অতিবাহিত করেছিলেন। শ্রীকৃষ্ণের দিব্যলীলা ও অপ্রাকৃত বাণী স্মরণে উদ্ধব গোপীদের সর্বদাই নিযুক্ত রেখেছিলেন, আর গোপীরা অনুভব করছিলেন যেন তারা প্রত্যক্ষভাবে কৃষ্ণ সান্নিধ্যে রয়েছেন। উদ্ধব যখন বৃন্দাবনে অবস্থান করছিলেন, তখন ব্রজবাসীরা সকলেই তার সান্নিধ্য উপভোগ করছিল। কৃষ্ণ কথা আলোচনা করে তাদের দিনগুলি মুহূর্তের মধ্যে অতিবাহিত হতো। যমুনা পুলীর নানাবিধ বৃক্ষ, ফুল, ফল, গোবর্ধন পর্বত ও গহ্বর শোভিত বৃন্দাবনে প্রাকৃতিক পরিবেশে উদ্ধব কৃষ্ণলীলাসমূহ বর্ণনায় অনুপ্রাণিত হয়ে উঠেছিলেন। ব্রজবাসীরা যেমন কৃষ্ণ সঙ্গ সুখ উপভোগ করত, উদ্ধবের সান্নিধ্য তারা তেমনি উপভোগ করেছিল। উদ্ধব গোপীদের মনোভাব দ্বারা আকৃষ্ট হয়েছিলেন, কারণ তারা সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণে আসক্ত ছিল। শ্রীকৃষ্ণের জন্য গোপীদের উৎকণ্ঠা দেখে উদ্ধব কৃষ্ণ প্রেমে অনুপ্রাণিত হয়েছিলেন। তিনি গোপিকাদের সশ্রদ্ধ প্রণাম জানাতে শুরু করেন এবং তাদের দিব্য গুণাবলী প্রশংসায় এই গীত রচনা করেছিলেন। নিখিল জীবজগতে মনুষ্য জীবন প্রাপ্তদের মধ্যে একমাত্র গোপিকারাই জীবনের লক্ষ্যে পরম উৎকর্ষটা লাভ করেছেন। তাদের ভাবনা সর্বতোভাবে শ্রীকৃষ্ণের চরণ কমলে আবিষ্ট। শ্রীকৃষ্ণ, যিনি মুক্তিদাতা স্বয়ং মুকুন্দ, মুনি ঋষিরা তার সেই চরণ কমল ধ্যানে আবিষ্ট হইতে প্রয়াসী। কিন্তু গোপিকারা শ্রীকৃষ্ণকে তাদের পরম প্রিয় কান্তরূপে গ্রহণ করে স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণ চিন্তায় নিমগ্ন হতে অভ্যস্ত হয়েছেন। গোপীরা যোগ অনুশীলনের উপর নির্ভরশীল নন। সিদ্ধান্ত এই যে, যারা গোপীদের মনোভাব প্রাপ্ত হয়েছে তাদের উপনয়ন সংস্কার, ব্রাহ্মণের পরিবারে জন্মগ্রহণ, এমনকি লোকপতি ব্রহ্মারূপেও জন্মগ্রহণের প্রয়োজন নেই। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণের প্রতিশ্রুতি উদ্ধব দৃঢ়ভাবে সমর্থন করে বললেন, শূদ্র বা অন্তজ যে কেউ জীবনের অন্তিম উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণের শরণাগত হলে সে নিশ্চয়ই পরম গতি প্রাপ্ত হবে। সারা বিশ্বে গোপীরা আদর্শ
ভক্তি দৃষ্টান্ত স্থাপন করেছেন। এইভাবে প্রতিনিয়ত কৃষ্ণ চিন্তায় মগ্ন থেকে গোপাঙ্গনাদের পদাঙ্ক অনুসরণ করে পারমার্থিক জীবনে সর্বোচ্চ সাফল্য লাভ করা যায়। এই গোপবালারা কোনো উচ্চ সংস্কৃতি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেননি। গোপগৃহে তাদের জন্ম, তবু তারা পরমোজ্জ্বল কৃষ্ণপ্রেমের বিকাশ ঘটিয়েছেন। আত্ম উপলব্ধি বা ভগবদ অনুভূতি লাভের জন্য উচ্চ কুল বা উচ্চ বংশে জন্মগ্রহণের দরকার নেই, কেবল উজ্জ্বল কৃষ্ণ প্রেমের বিকাশ ঘটানোর প্রয়োজন। কৃষ্ণ ভাবনামৃতে সিদ্ধি লাভের উদ্দেশ্যে সর্বদা প্রীতিময়ী কৃষ্ণ সেবা ছাড়া অন্য কোনো গুণাবলী প্রয়োজন নেই। শ্রীকৃষ্ণ হচ্ছেন অখিল রসামৃত সিন্ধু, পরমামৃত। কৃষ্ণ অনুশীলনের ফলে অমৃত আস্বাদন হয়। জ্ঞাতসারেই হোক বা অজ্ঞাতসারেই হোক, কৃষ্ণ অনুশীলন ফলপ্রসূ হবেই। জন্মস্থান পরিচয় যাই হোক না, কৃষ্ণানুশীলন মাত্রই যে কেউই শ্রীকৃষ্ণের অফুরন্ত কৃপা প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই। গোপগৃহে জন্মগ্রহণ করা সত্ত্বেও গোপবালারা শ্রীকৃষ্ণের যে পরম কৃপা প্রাপ্ত হয়েছিলেন, এমনকি লক্ষ্মী দেবী স্বয়ং তা লাভ করতে পারেননি। কমলাবর্ণা স্বর্গের অপ্সরারাও ভগবানের সেই রকম প্রসাদ লাভ করতে সমর্থ হয়নি। গোপীদের ভাগ্য অপরিসীম। রাসলীলার সময় শ্রীকৃষ্ণ স্বয়ং বাহু দ্বারা তাদের প্রেমালিঙ্গন দান করেন। নিঃসন্দেহে একমাত্র এই গোপিকারা ছাড়া ত্রিজগতে কোনো রমণীর ভাগ্যে এইরকম ভগবৎ কৃপা লাভ সম্ভব হয়নি। উদ্ধব গোপীদের কৃষ্ণভক্তির পরাকাষ্ঠা নিরূপণ করে অবনত মস্তকে তাদের পদধূলি শিরদেশে গ্রহণের ইচ্ছা করেছিলেন। তবু গোপীদের কাছে তাদের চরণধূলি চাওয়ার দুঃসাহস তার হয়নি। হয়তো গোপবালারা তাদের চরণধূলি উদ্ধবকে দিতে রাজি হতেন না। এই জন্যই গোপীদের অজ্ঞাতসারে তাদের চরণ রেণুতে অবগাহন করতে উদ্ধব বৃন্দাবনে তুচ্ছ দুর্বা লতা গুলমাদি হয়ে জন্ম নিয়ে থাকতে ইচ্ছা করেছিলেন। শ্রীকৃষ্ণের প্রতি তাদের অনুরাগ এত প্রগাঢ় ছিল যে গোপীরা শ্রীকৃষ্ণের বংশীধ্বনি শোনা মাত্র তৎক্ষণাৎ স্বজন পুত্র পরিবার রমণীর লাস ধর্ম মান সম্ভ্রম সব কিছু ত্যাগ করে শ্রীকৃষ্ণ যেখানে দাঁড়িয়ে আছেন সেই দিকে ধাবিত হতেন। এই সময় তারা বন জঙ্গল সাধারণ পথঘাট কিছুই বিচার বিবেচনা করতেন না। তাদের অগোচরেই ব্রজের বনভূমি দুর্বালতা গুলমাদি তাদের চরণ রেণুতে অভিষিক্ত হয়ে তাদের আশীর্বাদ লাভ করত। গোপীদের চরণ রেণুতে নিজ শিরদেশ অভিষিক্ত করবার দুঃসাহস না করে উদ্ধব ভবিষ্যতে ব্রজের বনভূমিতে এক তুচ্ছ দুর্বা লতা বা গুলমাদি জীবন লাভের আকাঙ্ক্ষা করেছিলেন, কারণ তখন গোপীদের চরণধূলি অবগাহন করবার সৌভাগ্য লাভ করা সম্ভব হবে। শ্রীকৃষ্ণের চরণ কমল শুধু লক্ষ্মী দেবীর উপাস্য নয়, ব্রহ্মা শিবাদি শ্রেষ্ঠ দেবতাদেরও আরাধ্য এবং যা যোগীরাও হৃদয়ে ধ্যান করে। সেই চরণারবিন্দ যারা তাদের সুন্দর ও উন্নত কুচ যুগলে স্থাপন করে, তারা সমস্ত জড় কাম বাসনা থেকে শান্তি পেয়েছিলেন। সেই ব্রজসুন্দরীদের অসাধারণ সৌভাগ্য উদ্ধব উপলব্ধি করেছিলেন। এইভাবে উদ্ধব সর্বদাই গোপীচরণ রেণুর কৃপায় ধন্য হওয়ার বাসনা হৃদয়ে পোষণ করতেন। দিব্য কৃষ্ণ লীলামৃত কীর্তন করে গোপবালারা ত্রিজগতে বন্দিতা হয়েছেন। কিছুদিন ব্রজে বসবাস করার পর শ্রীকৃষ্ণের কাছে ফিরে যাওয়ার ইচ্ছায় উদ্ধব মা যশোদা ও নন্দ মহারাজের কাছে বিদায় নেওয়ার অনুমতি চেয়েছিলেন। গোপীদের বিদায় সম্বর্ধনা লাভ করে তাদের কাছ থেকে বিদায় ভিক্ষা নিয়ে উদ্ধব তার রথে আরোহণ করে মথুরার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। যাত্রার মুহূর্তে নন্দ মহারাজ ও মা যশোদার নেতৃত্বে ব্রজবাসীরা সকলে উদ্ধবকে শুভ বিদায় জানাতে এসে ব্রজের মূল্যবান নানাবিধ দ্রব্য তাকে উপঢৌকন প্রদান করেছিল। শ্রীকৃষ্ণের প্রতি তাদের সুগভীর অনুরাগ সজল চোখে তারা ব্যক্ত করেছিল। তারা সকলেই উদ্ধবের কৃপা আশীর্বাদ কামনা করেছিল এবং তারা সকলেই শ্রীকৃষ্ণের গৌরবময় লীলাসমূহ সর্বদা স্মরণ করতে, তার চরণারবিন্দে মনকে নিবদ্ধ রাখতে, তাদের বাণী কৃষ্ণ গুণ কীর্তনে নিয়োজিত করতে, তাদের শরীর শ্রীকৃষ্ণকে প্রণাম জানাতে এবং প্রতিক্ষণ শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করতে তারা অভিলাষ করেছিল। ব্রজবাসীদের এই প্রার্থনা ভগবত অনুভূতির চরম পরাকাষ্ঠা। ভগবত উপলব্ধির এই পন্থা অতি সরল। কৃষ্ণ পদারবিন্দে মনকে নিবিষ্ট করে অন্য কোনো কথা আলোচনা না করে কেবল কৃষ্ণ কথা প্রতিক্ষণ বলা এবং সর্বক্ষণ কৃষ্ণ সেবায় দেহকে নিযুক্ত রাখা।
বিশেষভাবে এই মানব জীবনে প্রাণ, সম্পদ, বাক্য ও বুদ্ধি সবই ভগবৎ সেবায় নিয়োগ করা কর্তব্য। এই রকম ভগবৎ সেবার মাধ্যমেই মানব জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত হওয়া যায়। সকল বৈষ্ণবাচার্য ও মহাজনদের এটাই চূড়ান্ত সিদ্ধান্ত। ব্রজবাসীরা বললেন, আমাদের নিজ নিজ কর্মফল অনুযায়ী ও পরমেশ্বরের ইচ্ছায় আমরা জগতে যে কোনো স্থানে জন্ম লাভ করতে পারি, কিন্তু তার কোনো গুরুত্ব নেই। কেননা আমাদের ঐকান্তিক প্রার্থনা এই যে আমরা যেন সর্বক্ষণই শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত থাকি। শুদ্ধ কৃষ্ণভক্ত কখনো স্বর্গলোক প্রাপ্তি কামনা করেন না, বা এমনকি বৈকুণ্ঠ বা গোলক বৃন্দাবনও লাভ করতে চান না, কারণ তিনি কখনো আত্মেন্দ্রিয় তৃপ্তি কামনা করেন না। শুদ্ধ কৃষ্ণভক্ত স্বর্গ বা নরক উভয় স্থানেই সমজ্ঞান করেন। তার কাছে কৃষ্ণবিহীন স্বর্গও নরক তুল্য, আর শ্রীকৃষ্ণের উপস্থিতিতে নরকও ভগবত ধামে পরিণত হয়। ব্রজে শুদ্ধ কৃষ্ণ ভক্তদের পর্যাপ্ত আরাধনা ও উপাসনা করবার পর উদ্ধব তার প্রভু শ্রীকৃষ্ণকে দেখবার জন্য মথুরায় ফিরে গেলেন। উদ্ধব সেখানে শ্রীকৃষ্ণ ও বলরামকে অবনত মস্তকে প্রণাম জানিয়ে ব্রজবাসীদের অত্যুজ্জ্বল ভগবত ভক্তিময় জীবন কথা বর্ণনা করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণের পিতা বসুদেব ও পিতামহ উগ্রসেনকে উদ্ধব ব্রজবাসীদের সকল উপহারগুলি প্রদান করলেন। ইতি লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থের গোপীদের কাছে শ্রীকৃষ্ণের বার্তা নামক অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য সমাপ্ত হল। জয় জয় শ্রীলা প্রভুপাদ কি জয়। গল্পটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। কমেন্টে লিখবেন হরে কৃষ্ণ। ধন্যবাদ।